আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের উদ্যোগে আজকে একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন। এই সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রিপন, আয়োজক কেন্দ্র, উপস্থিতি এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গাজায় বা প্যালেস্টাইনে যে বর্বরচিত হত্যাযজ্ঞ চলছে গত দীর্ঘদিন যাবৎ, নারী শিশু সম্পদের যে ভয়ানক যে বিপর্যয়, এটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। আর এর সাথে জড়িত কারা? মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলে শুধু বলছেন, আল্লাহ রাসূলকে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়, সেখানে বলা হচ্ছে যে এর চারিপাশে আল্লাহ প্রচুর বরকত দান করেছেন। পৃথিবীর সমগ্র এলাকার মধ্যে যা সম্পদ রয়েছে তার চাইতে অনেক বেশি মূল্যবান সম্পদ রয়েছে এই অঞ্চলের মাটির নিচে। কিয়ামত পর্যন্ত এই অঞ্চল নিয়ে লড়াই চলবে, কিয়ামত পর্যন্ত এই অঞ্চলে আগুন জ্বলবে। এই অঞ্চলের দখল নিয়ে বিভিন্ন পরাশক্তিদের লড়াই অব্যাহত থাকবে। ইসরায়েল নামক যে রাষ্ট্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিরা সেখানে জোরপূর্বক অন্যায়ভাবে স্থাপন করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের বাণীর মধ্যে পেয়েছি, সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহর সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত গোটা জমিনে এদের কোন স্থায়ী আবাসস্থল থাকবে না। আপনার ইতিহাস দেখেন, ইহুদি জাতির সারা বিশ্বে, সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই। মুসলমানদের আবাসস্থল আছে, হিন্দুর আছে, বৌদ্ধিস্টের আছে, খ্রিস্টানদের আছে, বিভিন্ন জাতি গোত্রের রয়েছে, কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসস্থল নাই। আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্র যেখানে স্থাপন করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার